হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুম্পাস ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমরা আজকে সম্পূর্ণ রেডি হয়ে ব্যাগ ট্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ছি একটু ঘুরু ঘুরু করার জন্য। কোথায় বলো তো? আজকে আমাদের সিকিম যাত্রা, আর আমরা বাস ধরবো কৃষ্ণনগর থেকে, তার জন্যই বেরিয়ে পড়বো। একদম রেডি হয়ে বেরিয়ে পড়লাম। হালকা ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল তখনও, আর আকাশটাও দেখছো মেঘাচ্ছন্ন। যাই হোক, কৃষ্ণনগর থেকেই কাঞ্চনজঙ্ঘা এই বাসটাই করেই আজকে আমরা মেঘ বৃষ্টি সব কিছুকে উপেক্ষা করে বেরিয়ে পড়বো একদম শিলিগুড়ির উদ্দেশ্যে। দেখো, সন্ধেবেলায় বাসে বসে আমাদের টিফিন দেওয়া হয়েছে, এই বিস্কুট আর জল। বেশ খেয়ে দিয়ে নিয়ে আমরা একটু রেস্ট করছিলাম বাসের মধ্যে। স্লিপার ছিল যেহেতু, তাই একটু শুয়েই সবাই রেস্ট করছিলাম। ভীষণ মজাও করতে করতে যাচ্ছিলাম। আর এই যে এখন না গাড়িটা একটু দাঁড়াবে, যেহেতু খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে। এখন প্রায় 9টা সাড়ে 9টার মতো বাজে, তাই গাড়িটা একটা জায়গায় দাঁড়িয়ে পড়বে। বহরমপুরের এদিকটাতে এসে গাড়িটা একটু দাঁড়াই এবং সেখানে একটা হোটেলে আমরা আমাদের ডিনারটা সেরে নিই। আর রাতে ছিল তন্দুরি রুটি আর তড়কা, তাছাড়া ভাজাও ছিল। যে যেটা খুশি সেটা খেয়ে নিয়েছে ডিনারে। এখানে আমাদের রুটিটাও দিয়ে গেল, আর আমরাও সকলে খাওয়া দাওয়াটা করে নিচ্ছি। আর ভীষণ টেস্টি ছিল রাতের খাবারটা, সবাই খুব এনজয় করে খাওয়া দাওয়াটা করে নিলাম ভাগ করে। এরপর খাওয়া দাওয়া সেরে আমরা আবারও বাসে যাত্রা শুরু করি এবং সারা রাত যাত্রা করার পর সকালে আমাদেরকে খুব ভোরের মধ্যে শিলিগুড়ি পৌঁছে দেবে এই বাসটা। তারপরই ছোট গাড়ি করে আমরা কিন্তু আবারও সিকিমের উদ্দেশ্যে যাব। সকালবেলা দেখো, এখন ভোর 5:30 মতো বাজে। বেশ আকাশটা পরিষ্কার লাগছে, তবে রাতে কিন্তু বৃষ্টি হয়ে গেছে। মানে বৃষ্টি ভেজার পরে যে সুন্দর একটা মনোরম পরিবেশ থাকে না, সেটাই দেখতে দেখতে সকালবেলায় কিন্তু যাচ্ছিলাম শুয়ে শুয়ে। ভীষণ ভালো লাগছিল। স্লিপার ছিল যেহেতু, শুয়ে শুয়ে দেখতে দেখতে যাচ্ছিলাম। আর বাকি সবাইও শুয়েছিল। পর্দাটা একটু সরিয়ে সবার সাথে বেশ কথা টথাও বলছিলাম, আর এইভাবে বেশ এনজয় করতে করতেই যাচ্ছিলাম। তারপর ভোরবেলা যেহেতু মালা সঙ্গে এনেছিলাম, তাই ভাবলাম একটু জবটা করে নিই। যেহেতু বেড়াতে এসেছি তো সারাদিনে আর খুব একটা হবে না, তাই জবটাও সেরে নিলাম। এরপর বাসটা গিয়ে দাঁড়াবে আমাদের একদম শিলিগুড়ি বাস স্ট্যান্ডে। তার আগে থেকেই দেখো, এখানে চা বাগান কিন্তু আমরা দেখতে পাচ্ছি অলরেডি। শিলিগুড়ি ঢোকা মাত্রই চায়ের বাগান তো শুরু হয়ে যায়। আর এত সুন্দর দৃশ্যগুলো তোমাদের সাথে শেয়ার না করে রাখলে হয়। বলতে বলতে চলে এসেছি শিলিগুড়ি বাস স্ট্যান্ডে। এখান থেকে কিন্তু আমাদের এই বাসটাকে টাটা বাই বাই বলে আমরা এরকম ছোট ছোট গাড়ি করে ভাগ ভাগ করে 8জন 9জন করে চলে যাচ্ছি সিকিমের উদ্দেশ্যে। সিকিমের নর্থ সিকিমটা আমরা এবার ঘুরে দেখব। নর্থ সিকিমের সিল্ক রুট উদ্দেশ্য আমাদের। সিল্ক রুটেই হোটেল নেওয়া হয়েছে, আর তার উদ্দেশ্যেই বেরিয়ে পড়েছি। এখান থেকে বেশ অনেকটাই সময় লেগে যাবে আমাদের পৌঁছাতে। প্রায় 2-2:30 মতো বাজবে বলেছে ড্রাইভার। বেশ সৌন্দর্যগুলো দেখতে দেখতে দেখো, পাহাড়ও কিন্তু দেখতে পাচ্ছিলাম অনেকটা নিচ থেকেই। এরপরে তো আমাদের অনেকটা উঁচুতে উঠতে হবে, তাই জন্য ছোটো গাড়ি করে যাওয়া। পাহাড়ে তো এর আগে অনেক কবারই এসেছি, কিন্তু এরকম পরিবেশ আমরা কিন্তু আগে কখনো পাইনি। কারণ এই বৃষ্টি ভেজা পাহাড় যেন আরও সুন্দর, আরও মনোরম। মানে আগে যখন এসেছি গাছপালাগুলো ধুলোয় ঢাকা থাকতো, মানে অতটাও যেন প্রকৃতির যে ফ্রেশনেসটা অতটাও বোঝা যেত না। কিন্তু বৃষ্টির পরে এই যে সবটা সবুজ, আর পাহাড়টা যেন একেবারে তরতাজা এবং একদম ফ্রেশ হয়ে গেছে। ভীষণই ভালো লাগছিল প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে। আর প্রচুর গাছ যেগুলো দেখতে পাচ্ছি, পাহাড়ি ফুল ফুটে আছে চারিদিকে, সেগুলো দেখতে দেখতেই কিন্তু আমরা আস্তে আস্তে ওপরের দিকে উঠছিলাম। যতটা সম্ভব হয়েছে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করার চেষ্টা করেছি, আর আমারও এটা সেভ হয়ে থাকবে স্মৃতিতে, যে এত সুন্দর একটা জায়গা, মনোরম পরিবেশ। আর পাশেই দেখতে পাচ্ছ এটা নদী রয়েছে, এই তিস্তা নদী। এটা যেহেতু অন্য টাইমে খুব একটা জল থাকে না, কিন্তু স্রোত থাকে হালকা, তবে বৃষ্টির কারণে একটা ভয়াবহ স্রোত তৈরি হয়েছে। বৃষ্টি হওয়ার কারণে রাস্তাগুলো কিন্তু ভীষণই পিছল হয়ে গেছে এবং যাত্রাটাও অনেকটাই বেশি রিস্কি হয়ে গেছে। তবে কি, যেতে তো হবেই। আর খুব আস্তে আস্তে যেহেতু গাড়িগুলো যাচ্ছিল, যেহেতু অন্য টাইমের মতো অতটাও স্পিডে যেতে পারছিল না, কারণ রাস্তাটা প্রচণ্ডই পিছল হয়েছিল। বৃষ্টির পরে যেটা হয়, একটু রিস্ক তো থেকেই থাকে, তাই একটু সাবধানেই, একটু টাইম লেগে গেছিলো আমাদের হোটেলে পৌঁছাতে, প্রায় অনেকটাই। তবে এই যে মরশুমটা, মানে একদিকে বৃষ্টি হচ্ছে, একদিকে কুয়াশায় চারিদিকটা ঢেকে যাচ্ছে, এত সুন্দর পরিবেশ হয়তো আগে আমরা কখনো এদিকে এসে পাইনি। পাহাড়ে এসে ভীষণই ভালো লাগছিল। আর এখানে যেহেতু নেমে কোথাও দেখার সুযোগ নেই, তবে বেশ কিছুটা এগিয়ে গিয়ে আমরা খাওয়া দাওয়া করার জন্য একটা
হোটেলে দাঁড়িয়ে পড়ি। সকালে যেহেতু টিফিনটা করা হয়নি তাই ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে নিয়ে একটু চা আর সাথে যে রুটি সবজিগুলো আমরা খেয়ে নিলাম। সকালের টিফিনটা রাস্তাতেই করে নিলাম, যেহেতু হোটেলে পৌঁছাতে অনেকটাই সময় লেগে যাবে, তাই চা টিফিনটা এখানে সেরে নিচ্ছি। যে যার পছন্দ মতো খাবারটা খেয়ে নিয়েছে। আর তারপরে কিন্তু আবারও আমাদের এই ছোট গাড়ি করে আমরা এরপর পাহাড়ের আরও ওপরে আমরা কিন্তু উঠব। ঢোকার আগে এই রাঙ্গুলি মার্কেটটা পরে, এখানে দাঁড়িয়ে আমাদের গাড়ির পারমিট করিয়ে নিচ্ছিল সকলের। যেহেতু এরপর আমরা ওপরের দিকে যাব তাই পারমিটটা এখান থেকেই করিয়ে নিতে হয়। আর এখানে অনেক কিছু চেকিংও থাকে, সেগুলোকে সেরে নিয়ে আবারও আমাদের গাড়ি কিন্তু ওপরের দিকে উঠতে থাকবে। আর এই রাঙ্গুলি মার্কেটে অনেক সুন্দর সুন্দর জিনিসও পাওয়া যাচ্ছিল, তাই আমরা একটু ঘুরে দেখেও নিয়েছিলাম। আর তারপরই আমাদের আরও পাহাড়ের ওপরের দিকে যাত্রা শুরু হয়। আর দেখতেই পাচ্ছ কীরকম ঘন কুয়াশায় পুরো পাহাড়টা যেন ঢেকে সাদা হয়ে গেছে, যেন একদম মেঘটা যেন আকাশের থেকে নিচে নেমে এসেছে। এরপর রাস্তাতে পড়ে এই ঝর্ণার এই সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যটা, তাই গাড়ি থামিয়ে আর দেরি না করে একটু দাঁড়িয়ে পড়েছিলাম একদম কাছ থেকে এর অনুভূতিটা নেওয়ার জন্য। বৃষ্টির জন্য ভীষণই ঠান্ডা ছিল জলটা, তবুও লোভ সামলাতে না পেরে গাড়ি থেকে নেমে একটুখানি জলের মধ্যে দাঁড়িয়েছিলাম আর একটু ছবি তোলা ভিডিও করা এগুলো করে নিয়েছি। আর যতই ঠান্ডা হোক না কেন এখানে কিন্তু এখনও অবধি ডিসেম্বরে যেরকম আবহাওয়া থাকে, প্রচণ্ড কনকনে ঠান্ডা থাকে। গতবার ডিসেম্বরে যেহেতু আমরা সিকিমে এসেছিলাম গ্যাংটকে, তখন কিন্তু প্রচণ্ডই ঠান্ডা ছিল, তখন আমাদের অনেকটাই শীতের পোশাক লাগছিল। কিন্তু এখানে দিনের বেলার দিকটাই খুব একটাও কিন্তু শীতের পোশাক আমাদের লাগেনি, আর বেশ নর্মালি রয়েছে। তবে ওপরের দিকে ওঠার সাথে সাথে আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করে দিচ্ছি। কালকে কিন্তু তোমরা হোটেলের ভিডিওটা পাবে। আর সেকেন্ড ডে আমরা কি